আমরা তো এতক্ষণ ধরে আলোচনা করলাম যে ইয়াং জেনারেশন যতটাই রোজগার করুক সেখান থেকে কিছুটা টাকা বের করে তারা কিভাবে ইনভেস্ট করবে। কিন্তু ধরো কোনো মানুষ যদি চাইলো যে, বা আজকে যারা শুনছে বয়স্ক মানুষ যারা আছে, যারা আফটার রিটায়ারমেন্ট, তারা হুম। কিভাবে ইনভেস্ট করবে বা কি আছে কোনো স্কিম এরকম কিছু? দেখো, মিউচুয়াল ফান্ড এমন একটা ইনস্ট্রুমেন্ট না যেখানে একদিনের পয়সার থেকে শুরু করে 100 বছরের পয়সা অব্দি রাখা যায়। মানে ফর এক্সাম্পল, একদিনের পয়সার জন্য ওভারনাইট ফান্ড রয়েছে। তুমি যদি তার একটু ওপরে উঠতে চাও, লিকুইড ফান্ড রয়েছে, আরবিট্রাজ ফান্ড রয়েছে, ডেট ফান্ডস রয়েছে, যেগুলো কিনা তোমার ডেট ইনস্ট্রুমেন্ট অ্যাসেট। এর উপরে যদি তুমি চলে যাও তখন ফ্লেক্সি ক্যাপ চলে আসবে, মাল্টি ক্যাপ চলে আসবে, যেগুলো ইকুইটি রিলেটেড অ্যাসেট। ইকুইটি ডেটস এর মিক্সচার, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ আর হাইব্রিড ফান্ডস। এবার তুমি ঢুকে গেলে প্রপার ইকুইটিতে। প্রপার ইকুইটি মানে সেখানে তোমার স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, সেক্টরাল বা থেমেটিক ফান্ডস ইত্যাদি এই জায়গাগুলো চলে আসবে। এইবার যেটা বিষয়, তোমার যেটা প্রশ্ন যে একজন 55 বছর বা 60 বছরের একজন ব্যক্তি তিনি কিভাবে ইনভেস্টিং স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। অবভিয়াসলি ওনার ক্ষেত্রে দাঁড়িয়ে তো এসআইপি আইডিয়াল স্ট্র্যাটেজি হবে না। কেন হবে না? কারণ বিষয়টা হচ্ছে যে উনি কর্মজীবন শেষ করে ফেলেছেন এবং ওনার এবার যে দরকার একটা পেনশনের, সেই পারপাস, সেই জায়গাটা দরকার। হুম। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে মিউচুয়াল ফান্ডের একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে যেটাকে আমরা বলি SWP, সিস্টেমেটিক উইথড্রওয়াল প্ল্যান। মিউচুয়াল ফান্ডে বেসিক্যালি 3টে মিডিয়ামে ইনভেস্ট করা যায়, 4টে মিডিয়ামে খুব যদি বলি। এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান; লামসাম বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট; সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান বা এসটিপি; এবং যারা বয়স্ক মানুষ তাদের জন্য হচ্ছে সিস্টেমেটিক উইথড্রওয়াল প্ল্যান। কিরকম টাইপের? ধরো ফর এক্সাম্পল, এসআইপি আর লামসামটা কি? ধরো তুমি আমাকে রসগোল্লা খেতে দিলে, ধরো তুমি আমাকে প্লেটে করে একটা রসগোল্লা খেতে দিলে, আমি রসগোল্লাটাকে একবারে মুখে নিয়ে খেয়ে ফেললাম, দ্যাট ইজ কল লামসাম, ওয়ান টাইম। আমি রসগোল্লাটাকে চামচ দিয়ে কেটে 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 একটা একটা করে ভাগ করে করে খেলাম, দ্যাট ইজ কল্ড এসআইপি। এইবার বিষয়টা হচ্ছে হোয়াট ইজ সিস্টেমেটিক উইথড্রওয়াল প্ল্যান। তুমি সারা জীবন পরিশ্রম করে একটা গাছ তৈরি করেছো, গাছের মধ্যে ফল ধরেছে। তুমি গাছটা পুঁতেছিলে 25 বছরে, তোমার গাছটার ফল ফল ধরেছে 60 বছরে। সেই গাছটাকে পুঁতে দেওয়ার পরে যখন গাছটা ফল টল ধরে গেছে, এইবার তুমি কি করছো? ওই গাছের থেকে ফল ছিঁড়ছো আর খাচ্ছ। হুম, লোকে বলে না টাকা গাছে হয়, ওই টাইপের। ফলটা ছিঁড়ছো আর খাচ্ছ, দ্যাট ইজ কল্ড সিস্টেমেটিক উইথড্রওয়াল প্ল্যান। বাট তার একটা পার্সেন্টেজ রয়েছে। কিরকম? কোনো ব্যক্তি সারা জীবন পরিশ্রম করে যেই একটা এককালীন থোক টাকা উনি জমালেন, সেটাকে ওনাকে যে কোনো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা হাইব্রিড ফান্ডসে রাখতে হবে। স্মল ক্যাপ, মিড ক্যাপ নয়, এজেন্ট বোঝালেও নয়, ডিস্ট্রিবিউটর বোঝালেও নয়। কারণ স্মল ক্যাপ, মিড ক্যাপে প্রচুর ভলাটিলিটি থাকে, কমে বাড়ে ইত্যাদি ব্যাপার থাকে। হাইব্রিড ফান্ডস এর ক্ষেত্রে, ব্যালেন্সড অ্যাডভান্টেজের ক্ষেত্রে মার্কেট ফ্লাকচুয়েশনটা কম। ধরো হাইব্রিড বা ব্যালেন্স ফান্ড তোমাকে রাফলি 10 to 11% রিটার্ন দিল। তোমাকে কি করতে হবে? আইডিয়ালি আমরা ক্লায়েন্টসদেরকে সাজেস্ট করি সেইখান থেকে 6% উইথড্র করুন পার ইয়ারে, নট পার মান্থ। 6% উইথড্র করুন। তাতে সুবিধাটা কি হয়? সুবিধাটা হচ্ছে তোমার ফান্ডটা গ্রো হলো কততে ভাই? 10 বা 11%। আমি রাফলি বা কনসিডারেবলি ধরে নিচ্ছি। তুমি তুললে কত? 6%। তার মানে ন্যাচারাল ব্যাপার, তোমার ফান্ডটা আরো কত বাড়ছে? 5% করে প্রত্যেক বছরে আরো বাড়ছে। এই প্রসঙ্গে অনেকে আমার সাথে আর্গিউ করবে, ব্যাংকও তো আমাকে 6% দেয়, তাহলে আমি ব্যাংকেও ব্যাংকে রাখবো না। ব্যাংকেও তো আদার স্কিম রয়েছে, সেখানে তো 8%ও পাই। আমরা যদি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম দেখি, সেখানে আমরা 8.1 বোধ হয় এরকম টাইপের এই মুহূর্তে। যদি আমি ভুল হই তো ঠিক আছে, বাট বিষয়টা 8.12 এরকমের মধ্যেই থাকে। হ্যাঁ, ক্লোজে। তাহলে আমি তো সেখান থেকে 8% পাচ্ছি, তাহলে আমি কেন তুলবো না ওখান থেকে? ফ্যাক্টরটা হচ্ছে তুমি যখন ব্যাংকে একটা এককালীন টাকা রাখছো, সেখান থেকে যখন তুমি 8% নিচ্ছ, তোমার ওই আসল টাকাটা কিন্তু আর গ্রো হচ্ছে না, তুমি তো সুদটাকে পুরোটা তুলে খেয়ে ফেলছো। হ্যাঁ। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে যখন তোমার আসলটা আর গ্রো করছে না, আজকে যেই টাকাটা তোমার কাছে সাফিসিয়েন্ট বলে মনে হচ্ছে, তোমার লাইফ এক্সপেক্টেন্সি, তুমি 60-এ রিটায়ার, ধরো তুমি 85 বছর অব্দি বাঁচবে, কেউ জানে না আমরা, বাট দিজ আর অল অ্যাজাম্পশনস। এবং অ্যাজাম্পশনের বেসিসেই তো থিসিস বা থিওরি গুলোকে লেখা হয়, থাম রুল গুলো সেইভাবেই সেট হয়। তার মানে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি তোমাকে আরো 25 বছর চালাতে হবে, 25 বছর আগে তোমার কাছে যেই টাকাটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছিল বা অনেকটা বড় অ্যামাউন্ট বলে মনে হচ্ছিল, 85 বা 80 ক্রস করার পরে দেখলো ওই টাকাটা আর বর্তমানে তোমার দাঁড়িয়ে সংসার চলছে না। এখানেই SWPর প্রাসঙ্গিকতা। তুমি 6% করে তুললেও আবার টাকাটা 5% করে বাড়লো, তার মানে ন্যাচারাল ব্যাপার কি হলো? তোমার আসলটাও ধীরে 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 গ্রো করতে লাগলো, প্রত্যেক বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে গ্রো করলো। আর তুমি আবার 6% অল্প অল্প করে তুলে 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 খেতেও পারলে। তার মানে ফ্যাক্টরটা হচ্ছে তোমার টাকাটা ফুরালোও না, আবার তুমি ন্যাচারাল ব্যাপার অল্প অল্প করে তুললে। তুমি মারা যাওয়ার পরে তোমার নমিনির কাছে দিয়ে গেলে
তারাও টাকাটাকে নিয়ে তাদের মতন করে উপভোগ করলো, বা তারা টাকাটাকে তাদের মতন করে পরিচালনা করলো। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ এসডব্লিউপি, সিস্টেমেটিক উইথড্রওয়াল প্ল্যান। এইটা বেসিক্যালি 55-60 এজের মানুষজনদের পক্ষে একদম সুটেবল অপশন।